দেখেন প্রথমটা কি বলছে, সি মোরে যান, প্রথমে সি মোর এটাতে যান, মানে সি মোর, হ্যাঁ এখানে ঢুকান দেখি। বলছে হাই দেয়ার আই এম লুকিং ফর সামওয়ান, আচ্ছা সামওয়ান টু ওয়ার্ক এ কোম্পানি লোগো, সেটা লোগোর জন্য, হ্যাঁ। এখন আপনি চিন্তা করেন, আপনি কি লোগোতে বেস্ট, আপনি খুব ভালো লোগো ডিজাইন করতে পারেন, এটা বলেন আগে। যদি পারেন তাহলে এটা আচ্ছা, যদি লোগো ভালো পারেন তাহলে এটা রান্স করবেন এক। আবার নিচে যান তো দেখি, সবগুলো আমরা দেখি আগে কতগুলো আসলো, আর একটু নিচে যান। আচ্ছা একটু দেখতে দেন। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে লোগোর জন্যই দেখেন এটা $140, 7 days, হ্যাঁ। তো আপনি এইটাতে একটু ট্রাই করতে পারেন। যদিও প্রথম প্রথম আপনার ছোটখাটো গুলাতে ট্রাই করা ভালো। তো এটাতে দেখেন তো কি লিখছে, আই নিড এ লোগো ডিজাইন ফর ফার্স্ট এড ট্রেনিং কোম্পানি। আচ্ছা, নেম প্রো ফার্স্ট এড সেলার, ফিল ক্রিয়েটিভ ক্লিন মডার্ন কালার্স। এখন বুঝতে হবে বায়ার আপনার কাছে কি চায়, একটু আগে যেটা বললাম। বায়ার বলছে এক কথা বলছে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কি, আপনি একটা ব্যাঙ্গের লেস ড্র করে দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেইটা অন্যদের সাথে যেন না মিলে। আপনার ডিজাইন একটু ভালো না, সমস্যা নাই, কিন্তু এটা যেন আরেকজনের সাথে ম্যাচ না করে। ঠিক গেল। ক্লিন, মডার্ন অ্যান্ড কালার্স, সে কালার্স চাচ্ছে। আপনি খুব ভালো মানের সোয়াব কালার ইউজ করে দিবেন। কালার কোড তো দেওয়া হয়েছে আপনাদেরকে ক্লাসে, বহু কালার কোড দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে বলছে ব্লু অ্যান্ড হোয়াইট। সে কিন্তু বলেই দিছে যে কালার ছিল গ্রিন অ্যান্ড হোয়াইট অর ব্লু অর হোয়াইট, রেড অ্যান্ড হোয়াইট, গ্রিন, ব্লু আর রেড আর অল অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফার্স্ট এড ইন্ডাস্ট্রি। আচ্ছা, সে কালার কোড গুলো বলে দিছে কি কি আপনি ব্যবহার করবেন কালার গুলো। আই লাইক টু সি কনসেপ্ট ইন দ্য কালার অপশন বিফোর আই মেক এ ডিসিশন। আচ্ছা, the selected color option will be also be the colors I use in my company branding. আচ্ছা, এটা হলো কোম্পানির ব্র্যান্ডিং কালার দিয়ে দিছে, বুঝছেন। The words first it must be large enough to read easily. বলছে যে আপনার এই যে ফার্স্ট স্টেট এই শব্দটাকে আপনি একটু বোল্ড করে দিবেন, একটু মানে টেক্সটটা একটু বড় করে দিবেন, ট্রান্সফর্ম করে দিবেন যাতে ইজিলি সেটা বোঝা যায়। বলছে দেয়ার মাস্ট বি অ্যান ইমেজ কম্পোনেন্ট টু অ্যাকম্পানি দ্য ওয়ার্ডস। এখন বলছে যে ইমেজের মধ্যে একটা, এই ওয়ার্ডের মধ্যে একটা ইমেজ করবে। তো মেবি আপনি একটা ইমেজ দিয়ে মাস্ক করে দিতে পারেন ওয়ার্ডটাকে। আচ্ছা, ক্রস অর পালস that both are symbol of the first state. আচ্ছা, in the attachment I have included some, কি বলছে সে এখানে দেখেন, but I should be expressed in a creative manner with some kinds of designer element in the attachment. আচ্ছা, attachment সে কিছু দিয়ে দিছে, ওটা ডাউনলোড করে দেখে নেবেন, হ্যাঁ। Include some example of the concept creative logo concept as well as couple of logo concept have turned down along with the reason. আচ্ছা, হ্যাঁ এটা দিতে পারেন, এটা তো উনি ডিসক্রিপশন বলেই দিছে আপনি কি কি চান এটার মধ্যে। আচ্ছা, তারপর নিচে নামেন একটু, এগুলো এভাবে রাখেন, নিচে নামেন, এগুলো আসবে, বায়ার রিকোয়েস্ট অহরহ আসবে, কোনো সমস্যা নেই। বলছে লোগো ফর এ ক্লথিং কোম্পানি, ঠিক আছে। তারপর নিচে নামেন, নিট লোগো মেড ফ্রম স্কেচেস। আচ্ছা, স্কেচ থেকে লোগো মেড করতে হবে, এটা এটা একটু দেখেন উপরেরটা, মানে স্কেচ থেকে লোগো কোথায় যেন দেখলাম, না উপরে টাই নিট লোগোস মেড ফর স্কেচেস। আচ্ছা, এই যে এটা, বলা হচ্ছে যে ওয়ান স্কেচ নিড সাম ক্রিয়েটিভিটি। ও আচ্ছা, আপনাকে স্কেচ করে দিতে বলছে এটা লোগো, হ্যাঁ। তো আপনি যদি স্কেচিং এ ভালো না হন তাহলে এটা অ্যাপ্লাই করা ঠিক হবে না। কোম্পানি লোগো এটা করতে পারেন, হ্যান্ড ড্রয়িং বলছে এখানে, ফ্ল্যাট মিনিমালিস্ট অ্যাপেক্স ভিগোর এন্ড ওয়ার লুকিং ফর লোগো দ্য বেস্ট। এই $100 লোগোটাতে আপনি করতে পারেন, 55 জন এখানেই করছে 3 দিন সময়। তারপরে আবার নিচে নামেন, $300 এটা দেখেন, কপি দ্য লেআউট অফ ডাব্লিউ। আচ্ছা, সবগুলো তো আসলে পড়া সম্ভব না। এখন আপনি প্রফেশনাল 3D চেঞ্জ দ্য ডিটেইলস লোগো। আচ্ছা, এখান থেকে আপনি যে কোনো 8-10টাকে এই করেন, বায়ার রিকোয়েস্ট পাঠান, আমি যেভাবে বলছি এইভাবে পাঠান। আপনি মোটামুটি ভালো কিছুই পাঠান না। দেখেন উপরে একটা দেখলাম, ওই অ্যাপেক্স এর, এই যে এটা কোম্পানি লোগো, এই যে দেখেন 800, হ্যাঁ এটা $5 না, এটা পাঠান দেখি। এটা খুব সিম্পল একটাই হবে। ও সরি, হ্যান্ড ড্রোন বলছে এটা।
আপনি হ্যান্ড ড্রোন যদি না পারেন তাহলে দরকার নেই, আপনার আর্টে যদি ভালো না হন। অ্যাপেক্স ভিগোর এটা দেন, $100 একটা লোগো। তারপরে $300 আছে। বড় মাপের যায়েন না, $300 এগুলোতে আগে যায়েন না, বুঝছেন? $20-50 লোগোতেই করেন। $43 দিতে পারেন। না, $43 দিয়েন না, সেটা এটাও হ্যান্ড ড্রোন। আপনাকে মানে পেন টুলে ড্র করে দিতে হবে অনেকটা। এটা দিতে পারেন আপডেট মাই শপিফাই স্টোর, ইনক্রিজ সেলস, ক্রিয়েট এন্ড আই ক্যাচিং লোগো, 10 days, এ লোগো অফ ক্লথিং কোম্পানি, সে $10 দিতে পারেন। এ লোগো অফ ক্লথিং, হ্যাঁ এটা দেখেন তো, এটা ইজি মনে হয়। হ্যাঁ এটা দেন, এটাতে সেন্ট অফারে যান। তারপরে 31 জন, কম না। এখন কথা হলো সর্বপ্রথম আপনার ডেসক্রিপশনে বলতে আপনি লিখতে পারেন যে, আপনি লিখেন এখানে নাম কি টি না, যেহেতু এই বায়ারের নাম নাই, আপনি লিখতে পারেন রেসপেক্টেড ক্লায়েন্ট। আপনি ইউজ করবেন কি বলে, গ্রামারলি ইউজ করবেন, গ্রামারলি ছাড়া এগুলো হবে না, সব সময় গ্রামারলি ইউজ করবেন। লেখেন রেসপেক্টেড ক্লায়েন্ট, আই রিড ইউর ডেসক্রিপশন কেয়ারফুলি। CLIENT, ক্লায়েন্ট। হ্যাঁ ENT, ক্লায়েন্ট। হ্যাঁ ক্লায়েন্ট, একটা কমা দেন, একটা কমা দিয়ে স্পেস দেন। আচ্ছা কমাটা এটা সাথে যাবে, টির সাথে, হ্যাঁ ওকে। আপনি এখন লিখেন যে তাকে আপনি বলেন যে তার লেখাটা যে আপনি পড়ছেন এটাকে বলেন যে আই রিড ইউর ডেসক্রিপশন ভেরি কেয়ারফুলি। আই রিড ইউর ডেসক্রিপশন, মাউসের রাইট বাটন ক্লিক দিলে কারেকশন আসবে, স্পেলিং ভুল করা যাবে না। রাইট বাটন ক্লিক দিলে কারেকশন আসবে ডেসক্রিপশনের। এই ডেসক্রিপশন লিখছেন যে এটার মাঝখানে, হ্যাঁ হয় নাই, ভিড় জায়গায় টি দেন, হয়েছে এখন CRIPTION, ওকে স্পেস, আই রিড ইউর ডেসক্রিপশন ভেরি কেয়ারফুলি। CAREFULLY, কেয়ারফুলি। তারপরে এখানে একটা কমা দেন বা দেন। তারপরে আপনি তাকে লিখবেন, সে বলছে যে এ লোগো ফর এ ক্লথিং কোম্পানি, দ্য ক্লথিং কোম্পানি ইজ ফর ফিশিং ক্লথিং, আচ্ছা নট এক্স্যাক্টলি শিওর অফ হোয়াট আই ওয়ান্ট ইট টু লুক লাইক, বাট আই ফিগার অন ওয়েবসাইট আই উড গেট এ ফিউ মেড অ্যান্ড চুজ দ্য বেস্ট ওয়ান। আচ্ছা এখন আপনি দিবেন যে আপনার সম্পর্কে দুই একটা কথা বলেন এখানে, মানে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এটা হবে SSI1, প্রফেশনাল। টির জায়গায় এস হবে, এফ ডাবল এ হবে, এসও ডাবল হবে। গ্রামারলি ছাড়া অনেক সমস্যা হবে, গ্রামারলি ডাউনলোড করবেন আজকে, গ্রামারলি সেট আপ না করলে হবে না। হ্যাঁ একটাই আজকে এটা দেন, টির জায়গায় ডাবল এস দেন, প্রফেশনালস, টির জায়গায় ডাবল এস দেন।
PRO ডাবল এফ ই, একটা টি বেশি হয়েছে এখানে, কি টাকা এটা দেন। এফ ই ডাবল এস আই, টি কাইটা দেন, টি হবে না। ডাবল এস আই ওয়ান, ডাবল এস আই ওয়ান, এল দেন, সমস্যা নেই। কোথায় সমস্যাটা আপনার আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, লিখতে থাকেন, পরে কারেকশন করে দিই। আচ্ছা, আপনি লিখেন এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, উইথ 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স দিয়ে দেন। না, দরকার নাই, যেহেতু আপনার 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা দেওয়ার দরকার নাই তাহলে। আচ্ছা, এই প্রফেশনালের উপরে রাইট ক্লিক তো আমি আগেই করতে বলছি, কিন্তু উনি তো বুঝতেছে না যে রাইট ক্লিকটা কিভাবে করবে। এই প্রফেশনাল শব্দের উপর আপনি যদি মাউসের রাইট ক্লিক করেন, তাহলে আপনাকে এটার সাজেস্ট দেখাবে। সিলেকশন না করেই করেন, সমস্যা নেই। রাইট ক্লিক, এই দেখেন প্রফেশনাল, একটা অ্যাপ কমবে এখান থেকে। আবার রাইট ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন না, হ্যাঁ এই তো একটা অ্যাপ কমবে। ওকে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তারপর আপনি এখানে দিতে পারেন যে তার সমস্যাটা কি, মানে সে একটা লোগো ডিজাইন করতে চাইতেছে, এই লোগো ডিজাইনটা আপনি করে দিতে পারবেন কিনা, ঠিক আছে। তাহলে আপনি আই এম এ প্রফেশনাল লোগো ডিজাইন আর্টিস্ট, আই এম এ এক্সপার্ট লোগো ডিজাইন আর্টিস্ট, এরকম কিছু একটা দিয়ে দিতে পারেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের পরিবর্তে, বা এটাও রাখতে পারেন, তাদের সমস্যা নেই। এখন আপনি স্পেসিফিক টাস্কে জানতে তার এখানে সে কি চাচ্ছে, একটা লোগো তো চাচ্ছে। আপনি এখন লিখেন আই হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট ইউর লোগো ডিজাইন ওয়ার্ক দিতে পারেন। যে আপনি তাকে বলেন যে আমার, সে কিন্তু কনফিউজ, সে কোনটা তৈরি করবে, তো তাকে আপনি বলে দেন যে আমার কিছু আইডিয়া, আই হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট ইউর লোগো ডিজাইন দিতে পারেন। অ্যাবাউট ইউর লোগো দিতে পারেন, ইউর দিলে তারে মেনশন করা হয় এখানে, দিয়া দেন, সমস্যা নেই, দিলে হবে, এটা আহামরি কিছু না, একটা দিলেই যে হবে না এরকম না, লিখে বলছেন দিয়ে দেন। লোগো ডিজাইন ওয়ার্ক, লেখেন ডিজাইন ওয়ার্ক, ডিজাইন ওয়ার্ক, লেখেন যে আই থিঙ্ক, হ্যাঁ এটা তো হইলে কমা দেন বা ফুল স্টপ দেন, এটা তো শেষই, ওয়ার্ড তো শেষ, ফুল স্টপ দিয়ে দিতে পারেন। তারপরে লিখতে পারেন আই থিঙ্ক, আই থিঙ্ক দরকার নাই, আপনি সংক্ষিপ্ত করে লিখেন এখন। হুম, এখানে লিখতে পারেন যে আপনি চাচ্ছি যে স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা লিখবেন এখানে। হ্যাঁ, এখানে স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা লিখতে পারেন। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে হেল্প করি এই ব্যাপারে, কিছু বাই রিকোয়েস্ট। আচ্ছা, আপনি লিখেন আই থিঙ্ক আই ক্যান ডু ইউর ওয়ার্ক, এটা লিখতে পারেন। আই থিঙ্ক আই ক্যান ডু ইউর ওয়ার্ক। তারপরে আপনি তাকে আরো অ্যাসিওর করেন যে আপনি তার স্যাটিসফ্যাকশন দিবেন, আই উইল ওয়ার্ক আনটিল ইউর স্যাটিসফ্যাকশন উইথ আনলিমিটেড রিভিশন। আই উইল ওয়ার্ক until your satisfaction
আচ্ছা, আই ক্যান ডু, আইটা বলেছে, যাই হোক, আই উইল ওয়ার্ক আনটিল ইউর স্যাটিসফ্যাকশন। SATISFACTION, উইথ আনলিমিটেড রিভিশন। FACTION, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন উইথ আনলিমিটেড রিভিশন দিয়ে দেন, যেহেতু প্রথমটা দিচ্ছেন। স্যাটিসফ্যাকশন উইথ আনলিমিটেড রিভিশন দিয়ে দেন। LIMITED লিমিটেড, টিইডি। হ্যালো, কো, আমি তো এই যে, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন, মোবাইল তো আমারটাই। এ- এটা আনলিমিটেড রিভিশন হবে। আমি বাড়াতি, তুমি কই? শার্টের কালার হলো লাল, আছে একটা লালের মধ্যে এই কেমন যেন। আচ্ছা, আছে তোমার? ও, আচ্ছা, দেখুন, দেই হবো সুন্দর নাকি, যদি পছন্দ হইতে উল্লা পাল্লা করে বানাই আনলাম। আর কই বানান যা, যাও যাই কোনো হাতে বানাই, আমার তো জমছে দুই তিনটা, হেবারে বানাই তারে। REBISION, তাইলে যা মনে হয় জানতে বানা মনে। তারপরে আপনি কমা দিয়ে ইন্টার দিয়ে নিচে নামেন, তো হেয়ার ইজ মাই স্যাম্পল, এরকম একটা কিছু দেন, যে আপনার স্যাম্পল ভিডিও লিঙ্ক যে দিবেন ওইটা দিয়ে দেন এখানে। ও, প্রাইস যেহেতু এখানে মেনশন করা আছে, হ্যাঁ, না ওই লেখাটা হয় না, ডেসক্রিপশনে আর একটু কাজ আছে। আর রিভিশন যেহেতু আপনি আনলিমিটেড বলছেন, ওগুলো দেন। ভেক্টর ফাইল দেন। আগে আপনি সাবমিট করেন না, সাবমিট করার আগে, না, আগে সাবমিট করেন না, সাবমিট করেন না। হ্যাঁ, উনি তো পোর্টফোলিও লিংক দেয় নাই। আপনি তো পোর্টফোলিও, জি আমি আছি, জি আমি শুনতে পাচ্ছি, আমি আপনাকে সাবমিট করতে না করছিলাম আর কি, সেলিমকে। কারণ আমি, শুনেন নাই? আচ্ছা, আমি বলছিলাম যে আপনি একটা পোর্টফোলিও লিংক ওইখানে নিচে দিয়ে তারপরে সাবমিট করেন, তাহলে ভালো হবে। যেহেতু আপনার ওইখানে জাস্ট লিংক দিয়ে দিবেন ডেসক্রিপশনে, আরেকটাতে যান, আরেকটাতে যান, অনেকগুলো আছে, 29টা আছে। এই যে ওয়েবসাইটের জন্য ইনি একটা লোগো চাই, 3 দিন টাইম, তাই না? এখন কথা হলো, আপনার তো এটা আগে পড়তে হবে, ডেসক্রিপশন না পড়ে কখনোই আপনি সাবমিট করবেন না। আগে ডিটেলস পড়ার পর আপনি সাবমিট করবেন একটা কিছু, হ্যাঁ। বলছে যে ন্যাচারাল energy is the main title of my business. I want the logo to be like this peaks of elegance, temperatness, wide but somehow with an angelic. আচ্ছা, আপনি নিচে নামেন, দেখি মোটামুটি। উপরে ওঠেন, $50 যেটা ছিল, এটা কি দেখেন তো? আমি লুকিং ফর সামওয়ান টু ক্রিয়েট a logo. এটা বলছে যে I am looking for someone to create a logo for a
স্টার্টআপ বিজনেস আই উইল নিড টু হ্যাভ দ্য, এটা আপনি দিতে পারেন। সে একটা স্টার্টআপ বিজনেসের জন্য একটা লোগো চাইতেছে, এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সে বলছে যদি আপনি সে বলছে যদি আপনি তাকে ভালো কাজ করে দিতে পারেন, সে রিপিট কাস্টমার হবে, সে বারবার আপনাকে দিয়ে কাজ করাবে। এখন যদি আপনি এটা ডেসক্রিপশনটা ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? দেখেন কি, আই এম লুকিং ফর সামওয়ান টু ক্রিয়েট এ লোগো, স্টার্টআপ কোম্পানি, এটুকু বুঝলাম আমরা। আই উইল নিড টু হ্যাভ দ্য ইনফিনিটি সিম্বল সামওয়্যার ইন দ্য ডিজাইন। আচ্ছা, ইট উইল বি ফর সুইং অর্গানিক ডিজাইন, অরিজিনাল ডিজাইন। আচ্ছা, এটা কেটে দেন। প্রথমত আপনি এগুলোতে কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই। প্রথমত সিম্পল দেখেন কোন লোগো ডিজাইন গুলো আছে ওইগুলোতে যান। হ্যাঁ, কমপ্লেক্স গুলো দিলে তারপরে আপনার ব্যাড রিভিউ আসতে পারে। এটা দিতে পারেন সামওয়ান টু রিক্রিয়েট দিস ইমেজ ইন দ্য রেজলিউশন সো আই ক্যান মেক ইট পোস্টার, থ্যাংক ইউ অ্যাডভান্স। আচ্ছা, এটা একটা পোস্টার চাচ্ছে সে, তাই তো? বলছে লুকিং ফর সামওয়ান টু রিক্রিয়েট দিস ইমেজ ইন হাই রেজলিউশন। তো তার ইমেজ তো এখানে দেওয়া নাই। দাঁড়ান, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন একজন আপনাকে কাজ করতে বললো কিন্তু তার অ্যাটাচ ফাইল দেওয়া নাই, বা সে কি করতে বলতেছে, কোন পোস্টার, সেটা কেমন হবে না দেখে আপনি পাঠাবেন না। এটা একদম ইজি কাজ, কিন্তু আপনি না বুঝে না দেখে নতুন অবস্থায় পাঠানো ঠিক হবে না। আপনি দেখেন কোনটার মধ্যে ডেসক্রিপশন একদম মানে 100% লেখা আছে। যেমন হাই টিম, এই যে নিচে $25 একটা কাজ ছিল নিচে, এই যে এটা 14 দিন টাইম, এটাতে একটু যান দেখি। উপরে উঠেন, আমি ডেসক্রিপশনটা পড়তে দেন। কই যেন দেখলাম, এই তো। আচ্ছা, so need a designer to do my logo tour therefore company based in New Zealand. I'll share my ideas to 3 weeks timeline. I'm looking for with creativity, আচ্ছা বুঝলাম, good communication skill, deliver on time, please share your role project and click a message, cheers Rico। আচ্ছা, এখন আপনি যেটা করবেন, তাকে লিখবেন যে, তারকে লিখবেন হ্যালো রেসপেক্টেড ক্লায়েন্ট বা ডিয়ার ক্লায়েন্ট, হ্যালো এসব লিখে তাকে সম্বোধন করে বলবেন আই রিড ইউর ডেসক্রিপশন কেয়ারফুলি। তারপর লিখবেন যে আই এম এ, এটা লোগো চাইছে তো, আই এম এ এক্সপার্ট লোগো ডিজাইনার, কিংবা লিখতে পারেন আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, তো আই থিঙ্ক আই ক্যান ডু ইউর ওয়ার্ক লিখবেন। লিখার পর আপনি তাকে বলবেন যে কি বলছে, পরে আপনি একটা পোর্টফোলিও স্যাম্পল দিবেন, এখানে স্যাম্পলের লিঙ্ক দিবেন। লিঙ্ক, আচ্ছা এখানে যান আপনি, আপনি বিহান্সে এখানে গিয়ে আপনি আলাদা একটা ট্যাবে বিহান্সে ঢুকেন, নতুন ট্যাব নেন। আপনার পোর্টফোলিও তো বিহান্সে রাখা আছে, তাই না? বিহান্সে যান। এটা বুকমার্ক করে রাখবেন বিহান্স গুলো। আচ্ছা, সমস্যা নেই। এখন আপনি আপনার মেইন টাইমলাইনে যান, যেখানে আর কি ছেলেটা কাঁদতেছে কেন আজকে। এখন দেখেন উপরের যে ওই যে ইয়াতে কি বলে ইউআরএল এ behance.net সেলিম মিয়া 09 ওইটা কপি করেন, না অথবা আপনি শুধু লোগোর ফোল্ডারে যেতে পারেন। কয়টা লোগো আছে এখানে? হ্যাঁ, আপনি ইউআরএল এ কপি করেন। আচ্ছা, আচ্ছা, ইউআরএল কপি করেন, ইউআরএল কপি করেন। আচ্ছা, এখন যান আপনি এই ফাইবারে, যেখানে ফ্রম বায়ো রিকোয়েস্ট পায়, লেখেন যে হেয়ার ইজ মাই স্যাম্পল বা মাই স্যাম্পল ওয়ার্ক, এরকম লিখে দেন। হ্যাঁ, ডেসক্রিপশনে এগুলো হেয়ার ইজ মাই স্যাম্পল লিখতে পারেন, তারপরে এই লিঙ্কটা দিতে পারেন। আপনি আগে টোটাল ডেসক্রিপশন লিখে তারপর নিচে এটা দিয়ে দেবেন। এটা অলরেডি দিয়ে দেন, পেস্ট করে দেন, যেহেতু নিয়ে আসছেন পেস্ট করে দেন। এখন উপরে লেখেন, ডেসক্রিপশন লিখেন, এটা ইন্টার দিয়ে নিচে নামায় দেন, ইন্টার প্রেস করেন, আরো এখন উপর থেকে লিখে আসেন আবার ওই সেমই লিখেন যে হ্যালো ক্লায়েন্টস বা রেসপেক্টেড ক্লায়েন্টস। এখন আপনি লিখেন, একটু অন্যরকম ভাবে লিখবো আমরা আমরা একটু নিচে আসি, ইন্টার প্রেস করে নিচে লাইনে আসেন।
আপনি লিখেন ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম হায়ারিং ফ্রিল্যান্সার হু ডাজন্ট প্রোভাইড দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক, এরকম দিতে পারেন। না, আগে এটা দিয়েন না, এটা আগে দিলে হবে না, এটা একদম প্রো লেভেল হয়ে তারপরে এই ধরনের রিকোয়েস্ট পাঠাবেন। আপনি এখন লিখেন যে ওই আগের মতোই লিখেন না যে আই রিড ইউর ডেসক্রিপশন কেয়ারফুলি। তাকে বোঝাইতে হবে যে তার ডেসক্রিপশনটা আপনি কেয়ারফুলি মানে রিড করছেন বা পড়ছেন সেটা। DSCRIPTION, ডেসক্রিপি। ঠিক আছে, ডেসক্রিপশন DRISTION। কেয়ারফুলি দিয়ে দেন। আই রিড ইউর ডেসক্রিপশন কেয়ারফুলি দিয়ে দেন। CARE, কেয়ার, কেয়ারফুলি। I am a professional graphic designer since I am a professional graphic designer, বা I am a logo design expert, বা I am a professional logo designer. PROFE, double SI1, AL, professional logo designer. So I think I can do your work, এরকম দিয়ে দেন। I can do your work দিয়ে দেন। আমি বলছিলাম যে so I think I can do your work, আপনি দিচ্ছেন so I can do your work, so এটাও হবে, সমস্যা নেই। I can do your work। প্রথমে একটু সিম্পলের মধ্যেই পাঠান। আপনি যদি তারা লিখেন আমি বিরাট বড় এক্সপার্ট, ঠিক আছে, পরে এখন আইসা দেখলো যে না আপনি প্রাইমারি স্টেপে, তাহলে এটাও কিন্তু একটা ইয়ার বিপরীতে হয়ে যায়। লিখেন যে আই উইল ওয়ার্ক আনটিল ইউর স্যাটিসফ্যাকশন, এই শব্দটা দিয়ে দেন। উইল ওয়ার্ক, আই উইল ওয়ার্ক, হা উইল, WILL। এটা ছোট করেই লিখবেন, আসলে আমি এত বড় ডেসক্রিপশন লিখতে চাচ্ছি না এখন। আই উইল ওয়ার্ক আনটিল ইউর স্যাটিসফ্যাকশন, আনটিল TILL, আনটিল, TILL, টিল, আনফাইল, আনটিল, আনটিআইএল, টিল, আনটিল। ডাবল এল না, একটা এল হবে, ঠিক আছে তো? আপনার ঠিক ছিল তো? আনটিল ইউর স্যাটিসফ্যাকশন, SATIS, স্যাটিসফ্যাকশন।
FACTIO স্যাটিসফ্যাকশন, এফ এর পরে একটা সি দিতে হবে, FAC। রাইট বাটন ক্লিক করে যদি আপনি নেন তাহলেও কারেকশন পেয়ে যেতেন। FAC দেন, হ্যাঁ স্যাটিসফ্যাকশন। প্লিজ চেক মাই পোর্টফোলিও বা প্রিভিয়াস ওয়ার্ক, নিচে নিচে নামেন, দেন প্লিজ চেক মাই পোর্টফোলিও লিঙ্ক, বা এটা দিয়ে দেন প্লিজ চেক মাই পোর্টফোলিও। আমি বলছি প্লিজ, PLEASE, প্লিজ, PLEASE, প্লিজ, SE। স্পেলিং এর ক্ষেত্রে প্রচুর কনসাস থাকতে হবে। এই ক্ষেত্রে আপনার ইংলিশের স্কিলটা যদি ডেভেলপ না করেন তাহলে বিপদ। আপনার ইংলিশের স্কিল ডেভেলপ করতে হবে। প্লিজ চেক, CHECK, চেক, চেক মাই পোর্টফোলিও বা চেক মাই প্রিভিয়াস ওয়ার্ক, এরকম দিতে পারেন। CHICK না, CHICK, CK দেন, CK, এটা চিক হয়ে গেল, CHECK, চেক, CHI। আচ্ছা দেন প্লিজ, আরে একটা নিয়ে নিবেন, চেক স্পেলিংটা কি হয় না, হেয়ার ইজ মাই স্যাম্পল দেন, এটা দিয়েন না, চেক মাই পোর্টফোলিও দরকার নাই, লেখেন যে হেয়ার ইজ মাই স্যাম্পল, একটা ইন্টার প্রেস করেন, প্লিজ কাইটা দেন, পরে লেখেন ACRE, হেয়ার ইজ মাই স্যাম্পল, স্যাম্পল ওয়ার্ক, এরকম। HERE, হেয়ার, না হেয়ার না, HERE, হেয়ার, RE, হ্যাঁ, হেয়ার ইজ মাই স্যাম্পল, হেয়ার ইজ, এগুলোর ক্ষেত্রে তো আসলে খুব করতে হবে, বারবার এভাবে লেখা যাবে না তো, অনেক কম সময়ের মধ্যে লিখতে হবে। হেয়ার ইজ মাই স্যাম্পল, PLE, ফুল হয়ে গেল, স্যাম্পল, SAMPLE, স্যাম্পল, PLE। এখানে একটা 2 ডট দিয়ে দেন। আচ্ছা, আর এই যে HTTP টা এই করেন, উপরে উঠান, ওকে, নিচে দিয়ে দেন বেস্ট রিগার্ডস, একদম নিচে, এই স্যাম্পলের নিচে, এই লিংকের নিচে। আরেকটা ইন্টার চাপেন না, একটু ফাঁকা জায়গা রাখেন না, মাঝখানে একটু স্পেস রাখেন না। হ্যাঁ, এখন দেন বেস্ট রিগার্ডস দেন, দেখেন বেস্ট রিগার্ডস, GARDS, S লেখেন, S, ইন্টার প্রেস করেন, ইন্টার প্রেস করেন, আপনার নাম লিখেন। আপনার নামের প্রথম অক্ষরটা মেবি বড় হাতের হবে, তাই না? ক্যাপিটাল হবে না? এটা $25 কাজ ছিল, এখন টোটাল অফার অ্যামাউন্টে আসেন, 25 লিখেন এখানে। ডেলিভারি টাইম উনি 14 দিন দিচ্ছে, আপনি 7 দিন দেন। রিভিশন আপনি এখানে দিয়ে দেন 4 অথবা 5টা রিভিশন দিয়ে দেন, 4টা দিয়ে দেন। আচ্ছা, সোর্স ফাইল দেন,
লোগো ট্রান্সপারেন্সি দেন, হাই রেজুলেশন দেন, 3D ইমেজ দেন, ভেক্টর ফাইল দেন, এটা সাবমিট করেন। এইভাবে পাঠাইতে থাকেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারি নাই। আপনি স্টপ করে পাঠাইতে থাকেন। এখন আসেন আমরা কিছু মানে বায়ার রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে মানে কিছু স্যাম্পল আমরা দেখবো বায়ার রিকোয়েস্টের। হ্যাঁ, স্যাম্পলগুলোর মধ্যে দেখেন তো আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা। দাঁড়ান আমি দেখতেছি তাহলে। আচ্ছা, মানে জাস্ট আপনারা আপনাদের যে লেভেল, আপনাদের যে অবস্থা, তাতে স্পেলিং এর অবস্থায় আপনাদের খারাপ, সেই ক্ষেত্রে আপনাদেরকে আসলে তো আমি সরাসরি বলে দিলে যে আপনারা কতটুকু আইডিয়া নিতে পারবেন, সেই ক্ষেত্রে আমি আসলে কনফিউজ। তো তার জন্য আমি আসলে কিছু স্যাম্পল ক্রিয়েট করি। এখন চলেন স্যাম্পল 01, তাছাড়া আপনারা বায়ার রিকোয়েস্টে পাঠাইতে পারবেন না যে অবস্থা দেখতেছি। স্যাম্পল 1, স্যাম্পল 1 আমরা যদি একটা বায়ারকে আমি কয়েকটা স্যাম্পল দিব যে বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন, যেমন ওভারঅল স্যাম্পল যেগুলো যে কোনোটার মধ্যে আপনি পারেন, মানে কিছু স্যাম্পল এরকম যেটা যে কোনো ক্যাটাগরিতেই আপনি এইভাবে লিখতে পারেন আর কি। আমি লিখলাম রেসপেক্টেড ক্লায়েন্ট, তারপর লিখলাম যে ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, এটা ভ্যালুয়েবল টাইম দিয়ে দেন। অনলি টাইম দিলে জিনিসটা ভালো দেখায় না, যদি ভ্যালুয়েবল টাইম দেন তাহলে একটু ভালো দেখায়। যেমন হচ্ছে ভ্যালুয়েবল টাইম দিয়ে দিলেন। হায়ারিং ফ্রিল্যান্সার্স, hiring freelancers who does not provide who doesn't provide আচ্ছা the quality of the work, দিতে পারেন যে the quality of the work for who is the promise, এখানে দিতে পারি আমরা যে the quality of the work for who is, দিতে পারি the promise, দিতে পারি যে for who is the promise, তারা যা প্রমিস করেছিল, for who is they promise and commits to deliver, এটাও দিয়ে দিতে পারেন and commits to deliver। আচ্ছা কি লিখলাম চলেন দেখি। ব্যাপারটা ছিল এরকম যে don't waste your valuable time hiring freelancer who doesn't provide enter the quality of the work for who is the promise, তারা যা প্রমিস করেছিল সেই কাজটা এবং তারা যা কমিটস করেছিল সেইটা ডেলিভার করে না, এরকম ফ্রিল্যান্সার হায়ার করে আপনি কি করবেন, ক্ষতিগ্রস্ত হইতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে দিলাম। এখন আমাকে কেন হায়ার করবেন, অন্যকে কেন হায়ার করবেন না সেটা আমি দিলাম। এখন আমাকে আপনি কেন হায়ার করবেন, আপনি আমাকে হায়ার করবেন হায়ার মি নাও,
hire me now for best logo design অথবা পোস্টার ডিজাইন, যেটা দেন আমি সবগুলো অল্টারনেটিভ লিখে দিলাম। পোস্টার ডিজাইন অথবা ফ্লেয়ার ডিজাইন অথবা ফটো রিটাচিং, আচ্ছা ফ্লেয়ার ডিজাইন অথবা মেনু ডিজাইন, যাই বলেন না কেন এগুলো যে কোনো একটা আপনি জাস্ট টাইপ করতে পারেন। ডিজাইন অথবা আপনি দেন ফটো রিটাচিং সার্ভিস, ফটো রিটাচিং ফটো রিটাচিং দিতে পারেন, কি দিতে, ফটো সার্ভিসেস দিতে পারেন, ফটো রিটাচিং সার্ভিসেস দিলাম। এখন আসেন উইথ 100% দিয়ে দিব আমরা বায়ারকে একটু ইমপ্রেস করার জন্য আমরা এটা দিতে পারি যে উইথ 100% মানি ব্যাক গ্যারান্টি। আচ্ছা উইথ 100% দাঁড়ান এক মিনিট, মানি ব্যাক GURANT গ্যারান্টি এন্ড স্যাটিসফ্যাকশন দিয়ে দিতে পারি আমরা, গ্যারান্টি এন্ড স্যাটিসফ্যাকশন মানে ফুলফিল একটা যদি আমরা লিখি এন্ড স্যাটিসফ্যাকশন। ওকে, এখন আপনি নিচে যান, here is my sample, here is my previous work, এখানে আপনি লিংক দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে দিবেন পোর্টফোলিও লিংক, দিয়ে দিবেন বেস্ট রিগার্ডস দিয়ে দিলেন, আপনার নেম দিয়ে দিলেন। হ্যাঁ, নেম, এই হলো আপনার স্যাম্পল ওয়ান। আপনি এইভাবে দিলে কি হবে, আপনি যে কোনো একটা কাজে এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা আমরা রচনা পড়ছি না ওই স্কুল লাইফে, যে একটা পড়লে 10টা দেওয়া যায়, লেখা যায়। এখন আপনাদেরকে শর্টকাট ওয়ে দেওয়া ছাড়া আর তো কোনো ওয়ে দেখতেছি না, এটা হলো রচনার মতো আর কি, বুঝছেন। আরো একটা স্যাম্পল আমরা দেখি, স্যাম্পল 2। আচ্ছা স্যাম্পল 2 তে আমরা লিখতে পারি, কোমর ব্যথা হয়ে গেল। আচ্ছা আমি বাইরের দেশে আরো কিছু ব্যাপার আসলে আপনাদেরকে ডেসক্রাইব করা লাগে। আপনি যদি আরো বাইরের কাজ পাইতে চান সেই ক্ষেত্রে আরো কিছু রুলস আপনাদের ফলো করতে হবে। বায়ার রিকোয়েস্টটা পরে আমরা স্যাম্পল দেখাই কি কি করতে হবে। আমি আরো একটা ফরমেশন দিই। 1 নম্বরে আপনি যা করবেন, ইন্ট্রোডিউসিং ইউরসেলফ ইন শর্ট দিলাম, এটা ইন্ট্রোডিউসিং ইউরসেলফ, ওকে ইন শর্ট। 2 নম্বর অপশন হলো টেল হিম যে ইউ হ্যাভ রিড হিজ অল রিকোয়ারমেন্ট, টেল হিম you have read his all requirements, মানে তাকে আপনি বলেন, প্রথম তো আপনি আপনার পরিচয়টা দিলেন, এটা কিন্তু আরেকটা ফরম্যাট আর কি, ফরমেশনের স্কেচটা করতেছি। এই ক্ষেত্রে আমি কি করব, ইন্ট্রোডিউসিং ইউরসেলফ, কিন্তু তার আগে তো আপনাকে বায়ারকে বলতে হবে যে হ্যালো হাই এসব তো লিখবেন, তারপরে আপনি লিখবেন যে আই এম ডেস, আপনাকে আপনি ইন্ট্রোডিউসিং করে দিলেন বায়ারের কাছে। তারপরে আপনি লিখলেন যে
আপনি তাকে বলবেন যে আমি তোমার সমস্ত রিকোয়ারমেন্ট গুলো পড়ছি বা আমি দেখছি, এবং তাকে এটাও বলবেন and you are ready for this challenge। তাকে এটাও বলবেন যে আমি তোমার এই কাজটা, এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছি। তাকে বলবেন যে তোমার সমস্ত রিকোয়ারমেন্ট আমি পড়ছি, সুস্থ মস্তিষ্কেই পড়ছি, হ্যাঁ, পড়ার পর আমি তোমার এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছি। এখন আসেন, তারপর তাকে আপনি বলবেন যে আপনি কি তাকে প্রোভাইড করবেন। অফার হিম হোয়াট শুড ইউ। এখন কথা হলো তাকে অফার করবেন যে আপনি তাকে কি প্রোভাইড করবেন, মানে আপনি তাকে কি কি দিবেন। কি কি দিবেন বলতে দেখা গেছে এখানে আপনি তাকে যে রিসোর্স ফাইলের যে ব্যাপারগুলো থাকে, তারপরে কিছু বোনাসের ব্যাপার থাকে, বা তারপরে মানে ফাইল ফরম্যাট থাকে, এইচডি ফরম্যাট থাকে, মানে যে ফর্ম কি কি তাকে দিবেন আপনি এই প্রজেক্টে, তাকে কি কি আপনি প্রোভাইড করবেন। এখন তাকে আপনি একটা বোনাস অফার করতে পারেন, যেহেতু নতুন নতুন কাজ পাইতে গেলে কিছু চ্যালেঞ্জ নিতেই হবে, তাকে আপনি একটা বোনাস অফার করতে পারেন। আচ্ছা, অফার হিম বোনাস। আচ্ছা, আপনি কি বোনাস অফার করতে পারেন তাকে, যে বাই ওয়ান গেট ওয়ান এরকম একটা অফার দিতে পারেন। তুমি একটা লোগো করো, তোমাকে আমি এই লোগোরই আরেকটা স্টাইল তৈরি করে দেবো, মানে তুমি একটা লোগোকে টু স্টাইলে দেবো, কালার গ্রেডিংস প্লাস অন্য না, যেমন সেম লোগো একটা ফরম্যাট দিলেন আপনি তাকে রেড আর গ্রিন কম্বিনেশনে দিলেন, আরেকটা আপনি দিলেন ইয়েলো আর ডার্ক ব্লু কম্বিনেশনে, মানে কথা হলো একই লোগো আপনি তাকে দুইটা কম্বিনেশনে দিলেন। ঠিক আছে, এটা অনেকে আগ্রহ হয় এরকম, যে তাকে একটা অফার করেন, একটা বোনাস অফার করেন, যা তুমি আমাকে দিয়ে দুইটা লোগো করাইলে আমি তোমাকে একটা লোগো ফ্রি করে দেবো। ঠিক আছে, এই বোনাস অফার সব জায়গাতেই চলে, খালি মার্কেট প্লেস না, সব জায়গাতেই বলে। এখন সর্বশেষ আপনি যা বলবেন, ফিনিশ দ্য ইন, মানে সর্বশেষ আপনি যা করবেন, সর্বশেষ যখন আপনি এটা ফিনিশ করবেন, তাকে একটা পারমিশন দিবেন। তাকে পারমিশন দিবেন আপনাকে মেসেজ করার জন্য। মানে সর্বশেষ যখন আপনি এটাকে মানে আপনার বায়ার রিকোয়েস্টটা ইন্ট হবে, তখন তাকে আপনি পারমিশন দিয়ে দিবেন যে সে যেন আপনাকে যে কোনো ভাবে আপনাকে মেসেজ পাঠায়। মেসেজ পাঠানোর পারমিশন, অনেকে কিন্তু পারমিশন ছাড়া মেসেজ পাঠাবে না। বায়াররা তো মনে করেন ভালো কান্ট্রির মানুষ, তারা মানে আসলে সত্যিকার অর্থে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আপনাকে সে ডিস্টার্ব করতে চাইবে না। সেক্ষেত্রে আপনি যদি তাকে বলে দেন যে অবশ্যই আপনি আমাকে একটা, যে আপনি হেজিটেট হয়েন না, আপনি ফ্রিকুয়েন্টলি আমাকে মেসেজ পাঠান, বা যে কোনো ইনকোয়ারি থাকলে আমি এটার উত্তর দেবো, ঠিক আছে, তাহলে সে খুব ইন্টারেস্ট ফিল করবে। এই জিনিসগুলো আপনি এখানে ফলো করতে পারেন বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময়। এখন আসলে আমরা আরেকটা নতুন স্যাম্পল দিই। আচ্ছা, তো প্রথম আমরা লিখলাম হ্যালো, তারপর লিখলাম যে আই এম, আপনি নিজেকে ইন্ট্রোডিউসিং করে দিলেন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তারপরে কি দিবেন, আচ্ছা একটু ওয়েট করেন আপনারা, হ্যাঁ 2 মিনিটের একটা ব্রেক। আচ্ছা, কোথায় যেন ছিলাম আমরা? আমরা ছিলাম সেকেন্ড স্যাম্পল। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ক্লাসে একটু রেসপন্স করবেন, তা না হলে আমি তো বুঝতে পারি না আপনি লিসেন। ওকে, তো আমি ইন্ট্রোডিউস করাইলাম নিজেকে যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ইন্ট্রোডিউসিং হইলো আমার। এখন ইন্ট্রোডিউসিং হওয়ার পর আমার কি ছিল কথা, সেটা হলো এখন যদি আপনি দিতে পারেন যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ইন্ডাস্ট্রি, তো তাহলে আরো ভালো হয়। যদি আপনি দেন যে আই এম এ গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ডিজাইনার, তাহলে এটা ভালো হয়, উইথ 2
আচ্ছা, ও 2 years এক্সপিরিয়েন্স। আচ্ছা, এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম আমরা, 2 years এক্সপিরিয়েন্স। আচ্ছা, দিয়ে দিতে পারেন যে আই এম ইন্টারেস্টেড ইন ইউর গিগ রিকোয়েস্ট। আপনি যদি তার গিগ রিকোয়েস্ট ইন্টারেস্টেড এটা দেন। আচ্ছা, আমরা এখান থেকে আই এম ইন্টারেস্টেড, I am interested in your request. আচ্ছা, তারপরে আপনি দিতে পারেন এখানে কি লেখা ছিল আমাদের, যে অফার হিম হোয়াট শুড ইউ প্রোভাইড হিম। আচ্ছা, আপনি কি প্রোভাইড করবেন এইটা। তাহলে বলেন যে আই উইল ডিজাইন ইউনিক এন্ড মডার্ন লোগো। আমি যদি লোগো ডিজাইন বলি তাহলে আপনি দিয়ে দেন যে আই উইল ডিজাইন ইউনিক and modern logo। করে দিতে পারেন যে for your website or YouTube। এখন আসেন, এখানে একটা ব্যাপার আছে, I will design unique and modern logo। ইউনিক এন্ড মডার্ন লোগো, এই লোগোর জায়গায় আপনি আরো অনেকগুলো অল্টারনেটিভ কিছু দিতে পারেন এখানে। ইস টু এ, ইস টু ই, ইস টু ওয়াই, মানে কথা হলো এখানে বিভিন্ন আইটেম আপনি দিতে পারেন লোগোর জায়গায়। আমি শুধু লোগো দিয়ে বললাম। পরে আপনি ফর ইউর ওয়েবসাইট অর ইউটিউব চ্যানেল, এখানে আপনি ওয়েবসাইটের জায়গায় ফর ইউর বিজনেস, ফর ইউর ইনস্টিটিউশন, ঠিক আছে, এগুলো যে কোনো কিছু অ্যাড করতে পারেন। এটা বায়ারের রিকোয়েস্ট অনুযায়ী হবে আর কি। এখন কথা হলো এই যে এখানে বলছিলাম যে অফার হিম হোয়াট শোট ইউ প্রোভাইড হিম, মানে আপনি তাকে কি প্রোভাইড করবেন, তাকে একটা অফার করেন। তো চলেন আমরাও তাকে একটা অফার করি, একটা অফারে যাই। মানে একটা প্রোভাইড করব, কি কি প্রোভাইড করব সেটা আমরা বলবো। তাই উইল প্রোভাইড ইউ, লিখেন যে আই উইল প্রোভাইড ইউ আনলিমিটেড রিভিশন দিয়ে দিই এখানে আমরা, আনলিমিটেড রিভিশন এন্ড কনসেপ্ট অফ ডিজাইন। এটা একটা ভালো বিষয় যে এন্ড কনসেপ্ট অফ ডিজাইন দেন, কনসেপ্ট অফ ডিজাইন এক কথায় লিখে দেব কনসেপ্ট অফ ডিজাইন। এখন ওই যে স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা আমরা এখানে এক কথায় লিখে দেব, আনটিল ইউর স্যাটিসফ্যাকশন, আনটিল ইউর স্যাটিসফ্যাকশন। ওকে, আমি এক কথায় লিখে দিলাম কি কি তাকে আপনি প্রোভাইড করবেন। এখন যদি আপনি বলেন সে চাইলো একটা বেড়াল, আপনি বললেন আমি তোমাকে একটা হাতি দিয়ে দিব, তাহলে তো আর হবে না, ঠিক আছে। কিন্তু এটা আপনি কি কি প্রোভাইড করবেন এরকম সিম্পল, মানে অন্য অন্য বিষয়গুলো ডেসক্রাইব করবেন, ঠিক আছে। আই উইল প্রোভাইড ইউর আনলিমিটেড রিভিশন, এটা দিতেই পারেন। এন্ড কনসেপ্ট অফ ডিজাইন, ডিজাইনের একটা কনসেপ্ট দিবেন। আনটিল ইউর স্যাটিসফ্যাকশন, তোমার স্যাটিসফ্যাকশন হওয়ার আগ পর্যন্ত আমি কাজ করে যাব। আচ্ছা, গেল। তারপরে আপনি বলতে পারেন যে বলছে আই উইল প্রোভাইড ইউ বিজনেস কার্ড, মানে আপনি ইউটিউবের সাথে, ইউটিউব মনে করেন একটা ইউটিউব ব্যানারের কাজ হলো। আচ্ছা, এখানে একটা বিষয়, এটা হলো কি অফার হিম বোনাস। এখন তাকে আমরা বোনাস অফার করব, ঠিক আছে। তাকে আমরা বোনাস অফার করব, কিভাবে করতে পারি। আচ্ছা, আমরা তাকে কি করে দেব যে আই উইল প্রোভাইড ইউ এ বিজনেস কার্ড অ্যাজ এ গিফট। আই উইল প্রোভাইড অলসো, এখানে আমরা দিয়ে দিতে পারি আই উইল প্রোভাইড অলসো এ বিজনেস কার্ড অ্যাজ এ গিফট। ওকে, তাকে আমি অফার দিয়ে দিলাম কিন্তু যে আমি তার লোগো ডিজাইনের সাথে একটা বিজনেস কার্ড গিফট করতে চাই, গিফট করে দিলাম। তারপরে আসেন এখানে দিলেন স্যাম্পল ওয়ার্ক, মনে করলাম এখানে আপনি স্যাম্পল ওয়ার্ক
বা পোর্টফোলিও লিংক দিয়ে দিলেন। এটা কি? এটা হলো পোর্টফোলিও লিংক। এখানে পোর্টফোলিও লিংক দেওয়ার পর আপনি দিয়ে দিলেন ডন্ট hesitate to send me any query। ঠিক আছে? বলছে আপনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে হেজিটেট হইয়েন না। ঠিক আছে? তারপর আপনি দিতে পারেন বেস্ট রিগার্ডস, না দিলেও হয়, বেস্ট রিগার্ড দিয়ে দিলাম, মানে আপনার নাম দিয়ে দিলেন বেস্ট রিগার্ডস নেম নেম। এখন বেস্ট রিগার্ডস এর জায়গায় আপনি আরো অন্য কিছু দিয়ে পারেন, থ্যাঙ্কস। এখানে বেস্ট রিগার্ডস অথবা দিতে পারেন একটা ধন্যবাদ দিয়ে আপনার নাম লিখে দিলেন। ওকে, এটা হলো একটা স্যাম্পল হতে পারে। হ্যাঁ, এরকম আপনার বেশ কিছু জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি করে আসলে বুঝতে হবে যে আসলে আপনি কোনটাতে কোন ওয়েতে পাঠাবেন। কারণ সবগুলো যে একই রকম পাঠাবেন ব্যাপারটা তো এরকম না। ঠিক আছে? আপনার এক একটা এক এক রকম হবে। এখন কথা হলো আপনি লোগো ডিজাইনটা যেরকম পাঠাবেন, বিজনেস প্রেজেন্টেশনেরটা অন্যরকম পাঠাবেন। মানে এক একটা এক এক রকম হবে, এটা আপনার মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আজকের ক্লাসে তো আসলে আপনাদেরকে দিয়ে গিগ তৈরি করাইতে পারলাম না। এই যে নোটপ্যাডটা আমি শেয়ার করে দেই, কারণ আপনারা যেই তাহলে স্পেলিং মিস করেন, গ্রামারলি ইউজ করবেন, সেলিম গ্রামারলি ইউজ করবেন, তা নাহলে প্রবলেম। আচ্ছা, এটা নোটপ্যাড তো শেয়ার করাই আছে অলরেডি। আপনি এই লিংকে, এই যে দেখেন, এই যে চ্যাটে আমি শেয়ার করে দিলাম। এই নোটপ্যাডে ঢুকলে আপনি এটা পাবেন। হ্যাঁ, এখান থেকে কপি করে একটা টেক্সটে লিখে দেন, মানে লিখে রাখেন যাতে কাজ হয় পরবর্তীতে। মানে এটা জাস্ট হেল্প করবে আপনাকে, মানে ফরমেশনটা দেখালাম কিভাবে আপনি এটা করতে পারেন। এখন আমাকে বলেন, আজকে আপনাদের মোটামুটি ক্লাস শেষ, আজকে আর ক্লাস নেওয়ার মতো কিছু নাই। তো এখন কোশ্চেন হলো যে আপনারা গিগ খুলছেন কিনা সেটা আমাকে এনশিওর করতে হবে। যদি আপনি গিগই না খুলেন তাহলে আপনাদেরকে দিয়ে আমি কি কাজটা করবো বলেন? অ্যাটলিস্ট গিগ তো খুলতে হবে, তাই না? এখন আগামীকালকের ক্লাসে আমি কিছুই দেখাবো না। আগামীকালকের ক্লাসে আমি ক্লাসে বসে থাকবো, আপনারা ক্লাসে বসে বসে গিগ খুলবেন। গিগ খোলার সময় যদি কোনো প্রবলেম হয় সেটা বড় জন্য আমি দেখাই দিব। কিন্তু আগামীকালকের ক্লাসে গিগ খুলতে হবে, মাস্ট। গিগ খোলা ছাড়া আমি তো আগাইতেই পারবো না এই কোর্স, কিভাবে আগাবো? এই জন্য আগামীকালকের ক্লাসে গিগ খুলতে হবে সবার। আর আপনাদের ফরমেশনটা সাজাবো এইভাবে, আগামীকালকের ক্লাসে গিগ খোলার পর আমরা চলে যাব আপনার রিভিউ ক্লাসগুলোতে। হ্যাঁ, আমাদের ফটোশপের যে রিভিউ ক্লাসগুলো, রিভিউ ক্লাসগুলোতে চলে যাব। মিনিমাম 3টা রিভিউ ক্লাস করব আমরা। এটা কার আসছে? ও, সিফাতের। আচ্ছা, ভালো করছেন। হ্যাঁ, এই যে দেখেন সিফাতও কিন্তু শেয়ার করেছে। সিফাত, আমি আপনার এটা, সিফাত আপনি ইচ্ছা করলে নোটপ্যাডে লিখে দিতে পারেন। আপনি এই যে এই লিঙ্কটাতে ঢুকেন, যে লিঙ্কটা আমি দিছি নোটপ্যাডে। হ্যাঁ, নোটপ্যাডে, কারণ এটা তো চলে যাবে, নোটপ্যাডে গিয়ে এগুলো কপি করে দিয়ে পেস্ট করে দিয়ে দেন। আচ্ছা, এরকম আপনারা যদি রিসোর্স শেয়ার করেন তাহলে অনেকের উপকার হবে সত্যিকার অর্থে। এই জন্য এটা একটা ভালো দিক যে রিসোর্স শেয়ার করা। যে যা জানেন একজনের সাথে আরেকজন একটু মিলজুল করলেন, শেয়ার করলেন। ঠিক আছে? ওকে।
আপনি কি টোটাল ফাইল শেয়ার করে দিচ্ছেন নাকি? ও আচ্ছা, আপনি কি এখানে কোনো ডাউনলোড লিংক দিচ্ছেন নাকি, না নিজের মতো করে তৈরি করে নিয়েছেন, এই তো? ও আচ্ছা আচ্ছা, ভালো। ও এটা ছোট ছোট মেসেজ যেগুলো না? আচ্ছা, এটা বলছেন যে ইমপ্রেস মেসেজ বিফোর অর্ডার, বুঝলাম। মানে এগুলোকে পরে আপনি অর্গানাইজ করে নিতে হবে, এই তো? না, কাস্টমাইজ করে নিতে হবে, কিন্তু নতুনদের জন্য এটা হলো সে ফরমেশনটা বুঝতে পারবে নতুনরা যে এটা এরকম ফরম্যাটে করা যায়। আচ্ছা, এইখান থেকে যদি আপনি পারেন এগুলো একটা ডক, একটা একটা মেসেজ ফাইলে বা ওয়ার্ডে বা কোনো একটা টেক্সট মেসেজ ফাইলে অর্গানাইজ করে আপনি যদি একটা ফাইল তৈরি করে ফাইল শেয়ার করতেন, তাহলে সবচেয়ে মানে বেস্ট হতো আর কি। আচ্ছা, একটু সেন্ড করে দেন, তাহলে আমার স্টুডেন্টদের জন্য এটা একটু সহজ হবে আর কি বিষয়টা। তা নাহলে আমার অনেক পরিশ্রম করতে হয়। ওকে, থ্যাংক ইউ সিবা। আমি এটা একটু অর্গানাইজ করে নিই। ওকে, রেসপন্স, পোর্টফোলিওর উপরে রেসপন্স আসার কথা তো, কিন্তু এরকম হতাশ হওয়া যাবে না। যখন আসা শুরু করবে তখন দেখবেন আসতে আছে, বুঝছেন? এটা এরকমই, ফাইবার মার্কেট প্লেসটা এরকম। এটা হয়, এটা হয়, কিছু করার নেই, এটা হয়। ফাইবার এটা হয়। আমার তো মনে করেন 150-200 ফিডব্যাক সহ, 5 স্টার ফিডব্যাক সহ ব্যান হয়েছে একটা আইডি। এটা নিয়ে খুব টেনশনে আছি। তেমন কিছু ছিল না, $56 মতো ছিল। ওইটা পরে আমার যে কার্ড ছিল, কার্ডে উঠে এনেছি। কিন্তু আমার ছোট ভাই কি করছে একটা, সে আমার পিসিতে আইসা তার আইডি লগ ইন করে ফেলছে, কিন্তু তার মনেই ছিল না যে আমার তো আইডি আছে, এরকম। পরে এটা ই করে এটা তো অনেকদিন আগে, তারপরে কয়েক মাস আগে। এখন ইদানিং তো ততটা ই করে না, ব্যান করে কম। ইদানিং তো নিয়ম করছে যে পারবেন আলাদা ডিভাইস, এক রাউটারের আওতাতে আলাদা ডিভাইসে কাজ করতে পারবেন, এরকম। তারপর আপনি একটু ভালোভাবে টার্মস এন্ড কন্ডিশনটা জেনে নেবেন। আপনি ইউটিউবে সার্চ দিবেন যে মানে টার্মস এন্ড কন্ডিশন আপডেট 2020, ঠিক আছে, ফাইবার। তাহলে ওইখানে দেখবেন যে এই আপডেটগুলো দেয়া আছে। ইদানিং আপনি একই আইপি রাউটার আওতায় তিনটা ডিভাইস ইউজ করে, মানে একই এতে তিনটা ডিভাইস ইউজ করে কাজ করতে পারবেন, সমস্যা নেই। এলাও করছে আমি যতদূর জানি আর কি, হ্যাঁ। না, ওটা করতে করতে পারবেন মনে হয়, ইদানিং এরকম মনে হয় কিছু ই করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি এটা এখানে রেখে দেই যাতে। ওকে, আজকে রাতে আপনাদের সবার কাজ, আপনারা নোটপ্যাডে আপনারা কিভাবে একটা গিগ ডেসক্রিপশন লিখবেন, যেভাবে আমি ক্লাসে দেখাইছি, এইভাবে একটা নোটপ্যাডে লিখবেন, লিখে রাখবেন। তারপরে আবার আপনি ইমেজেস ইউর অপশনগুলো লিখে রাখবেন। তারপরে আপনি প্রাইজিং এর বিষয়টা লিখে রাখবেন। ফাইবার ঘেটে আপনি রিসার্চ করবেন। আজকের সারা রাতের কাজ হলো
এটাকে রিসার্চ করা, যে আপনি যেই গিগটা তৈরি করবেন সেই গিগটাকে কিভাবে আপনি অর্গানাইজ করবেন, ঠিক আছে? তো এভাবে লিখে রাখবেন, তারপরে কালকে ক্লাসে এসে ফুল একটা গিগ তৈরি করবেন আপনারা। আচ্ছা, আমরা এখানে একটু প্র্যাকটিস করি আর আমরা ভিডিওটা আপলোড দেব। আচ্ছা, আপনারা স্টুডেন্ট হলেন 7 জন, 7 জন থেকে যদি আমি বাদ যাই তাহলে থাকেন কয়জন? 6 জন। 6 জন থেকে দেলোয়ার মনে হয় ডাবল নাকি, না দেলোয়ার ডাবল না, 6 জন থাকেন। 6 জন থেকে যদি শিফাতরে আমরা বাদ দিই তাহলে আমরা থাকি কয়জন? 5 জন। না ঠিক আছে, হবে, আপনাদের দ্বারা হবে, তো সমস্যা নেই। ওই তো ওই 2-4 জনই আর কি, এখানে 2-4-5 জন যেটা আছে নিয়মিত, এটি হয়তো একটু টুকিটাকি আর্ন টার্ন করবে, $5-10 $20 আর্ন করে পরে আর কাজ পাবে না, পরে শেষে বলবে যে না হতাশ আমি, কারণ যে অবস্থা দেখতেছি। আর বাদ বাকিরা তো ওই গিগ খুলবে দূরের কথা, ফাইবারের অ্যাকাউন্টই খুলতে পারবে না। সেটা হলো ফেসবুকের অ্যাকাউন্ট খোলার চাইতে সহজ হলো ফাইবার অ্যাকাউন্ট খোলা, এটাও তারা পারবে না, যেই তাহলে ক্লাসে উপস্থিতি। সরকার শুধু শুধু এত টাকা আসলে খরচ করে, এটা খুব খারাপ অবস্থা আসলে। বাস্তবায়ন হয় না কিছুই। আচ্ছা, আপনাদের ক্লাসের শেষের 25 মিনিট হলো আপনাদের জন্য প্র্যাকটিস টাইম, আর আমার জন্য হলো এই ইউটিউবের, সরি, আমাদের যে রেকর্ডিং ভিডিও, এই ভিডিওটা আমি আপলোড করব,